আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি চিকেন পাকোড়া আর মুরগি পোড়া করব, তাই তোমাদের মাঝে আসছি প্রবাসীর বউয়ের ব্যস্ততা রান্নাঘরে। যাই হোক, এই যে সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি, এইভাবে কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি। চিকেনটাও কেটে নিছি। আমি এখানে 1 কেজি 600 গ্রাম চিকেনটা নিয়ে নিছি। এটা এত সুন্দর হবে তা বলাই যাবে না, অনেক সুন্দর হবে। আমি লেবু দিয়ে লবণ দিয়ে মাখায় রাখবো। এটা রেস্টুরেন্টে গেলে অনেক চড়া দামে কিনে খাইতে হয়, আবার অনেক সময় যাওয়াও হয় না। আর রেস্টুরেন্টে গেলে পারে চেয়ারের দাম সহ তুলে নিবে, এসির দাম, চেয়ারের দাম এগুলা উঠাই নিবে, সে অনুযায়ী অনেক দাম চলে আসে। এখন যদি ঘরোয়াভাবে যদি এটা বানায় রেস্টুরেন্টের স্বাদটাই পাওয়া যায়, তাহলে কেনই যাবেন রেস্টুরেন্টে? রেস্টুরেন্টের কথা তো ভুলেই যাবেন একবার বানায় খাইয়ে দেখলেই, যে খাবেন আর রেস্টুরেন্ট কথা আর মুখেও আনবেন না। পরিবারের সবাই মজা করে খাবে, এই বিকেলের আড্ডা সুন্দরভাবে মজে যাবে। আমি লবণ লেবু দিয়ে মাখায়ে রাখছি, এভাবে মাখাই নেব। আমি এটা ওভেনেও করব না, গ্রিলেও করব না, এটা আমি ভেজে করব। আমি এখানে মশলাটা রেডি করে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা একবারে আমি এগুলা নিয়ে নিয়েছি। পেস্টটা এখন সুন্দরভাবে এগুলা মাখাই নেব। এক এগুলা একভাবে এগুলা আমি সুন্দর করে এক জায়গায় করে এগুলা মিক্সড করে নিয়ে এখানে শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে নিলাম, একটু হালকা হলুদের গুঁড়া দিয়ে নিলাম, লবণ স্বাদ মতন দিয়ে নিলাম, এখানে চাট মশলা দিয়ে নিলাম, দিয়ে এটা সুন্দর করে মিক্সড করে নেব। এভাবে আমি এটা সুন্দর করে মাখায়ে নেব। লবণটা একটু বুঝে সুঝে দিবেন। আমি চিকেনের গায়ে লবণটা দিয়ে নিয়েছি। আর এখানে আমি সয়া সস ব্যবহার করব। সরিষার তেলটা দিয়ে নিলাম, এখানে সরিষার তেলটাই দিতে হবে, দিলেই ভালো হবে। তা সুন্দর করে মাখায় নিলাম। এখন এটা আমি চিকেনের গায়ে মাখাবো মশলাটা। সয়া সসটা দিতে ভুলে গিয়েছিলাম, আমি সয়া সসটা দিয়ে নিলাম। আমি একসঙ্গে চিকেন পাকোড়াটা আর এই মুরগি পোড়াটা একসঙ্গেই করব। এটা যত সুন্দর করে মাখানো হবে, এটা ভিতরে মশলাগুলো ভালো করে এটা মাখায় নিতে হবে, নিয়ে এটা রেস্টে রেখে দিতে হবে। আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব। এটা বেশি ভালো হয় যে সন্ধ্যার সময় মাখায় রেখে এটা ওভারনাইট রাখলে ভালো হয়, এটা আরও সুন্দর হয়। কিন্তু এত সময় যদি না দিতে পারেন তাহলে 1 ঘন্টা দিলেও হবে, কিন্তু আমি এখানে 2 ঘন্টা রেস্টে রাখবো। আমি ভিতরে সুন্দর করে মশলাটা দিয়ে নিচ্ছি, দেখেন কিভাবে কাজটা করতেছি। লেবু দিলে পারে বাজে স্মেলটা থাকে না। আমি হালকা একটু চাউলের গুঁড়া দিয়ে নিলাম,
এই যে এখন পাকোড়া এটা রেডি করে নেব। এই মশলাটা রেডি করছিলাম, এই মশলাটাই আমি দিয়ে নেব। এই মশলাটা দিয়ে এখন সুন্দর করে এটা মাখাই নেব। চাউলের গুঁড়া দিয়ে নিলাম, বেসন দিয়ে নিলাম। এইভাবে পাকোড়াটা করে একবার খেয়ে দেখবেন, পরিবারের সবাই পছন্দ করবে। আপনাকে তো ভুলতেই পারবে না যে এভাবে বানালে অনেক সুন্দর হয়। পরিবারের সবাই বারবার বানাতে বলবে আপনাকে। এভাবে আমি রেস্টে রেখে দেব। এখন এভাবে পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াবেন। আমি এখন পাকোড়ার কোট বানানোর জন্য এটা আমি রেডি করে নেব। লবণ দিয়ে নিলাম, ময়দা দিয়ে নিয়েছি, হালকা একটু বেশ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। ক্রিস্পি হবে। আমি রেস্টে থেকে নিয়ে আসছি, 2 ঘন্টা পর ফিরে আসছি আবার। এখন আমি এখানে রেস্টেতে নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালে। ডিম ভেঙে দেব। এটা রেস্টে দেওয়ার সময় কখনোই দেওয়া যাবে না। এটা ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। আমি এখন কোট করে নেব। এটা কোট করে সঙ্গে সঙ্গে এটা তেলের মধ্যে দিয়ে নেব। এখানে তেলটা গরম করে নিয়েছিলাম আমি মিডিয়াম জালে এটা ভাজবো। এটা এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, পুরা বাড়ি ময় করছে, মনে হচ্ছে রেস্টুরেন্টের পাশেই বসে আছি এমনই মনে হচ্ছে। আমার মেয়ের তো সে আর তৎ সইছে না, সঙ্গে সঙ্গে ভাজতে ভাজতে অনেকগুলি খেয়ে ফেলছে। দেখতেই পাচ্ছেন আমার পাকোড়াগুলা ভাজা শেষ। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। এখন আমি চিকেনটা এটা ভেজে নেব। দেখেন আমি দিয়ে নিলাম। এভাবে ভাজলে পারে মানে একেবারেই সুন্দর হয়, অনেক সুন্দর হয়। গ্রিলে যে গ্রিল না করলে যে খাওয়া যাবে না, খাবো না, এটা কেন? ওভেন নাই তাই বলে কি খেতে পারবো না? এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক সুন্দর হয়। ঠিক আছে, একবার বানালেই বারবার পরিবারের সবাই বলবে যে আপনাকে বানাইতে। আমি অর্ধেক ভাজার পরে আবার উঠায় আমি মশলাটা আবার মাখায় নিয়েছি, যে মশলাটা ছিল। দেখেন, দেখেই বুঝতে পারছেন অনেক সুন্দর কালারটা আসছে। এই যে যে মশলাটা ছিল সেটা আমি আবার একটু মশলাটা করে নিয়েছি। যাই হোক, ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নেক্সটে অন্য কোনো ভিডিওতে আসবো। আল্লাহ হাফেজ।